কিয়ামতের মাঠ বড় কঠিন দিন বন্ধুরে। মানুষ মিথ্যা কথা বলার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমার রব মুখে তালা মেরে দেবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন মুখ জড়ি চলবে না, মুখে আল্লাহ লক করে দিয়ে হাতের দ্বারা দিয়ে আল্লাহ কথা বলিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন কথা বলবে, হাত সেদিন আল্লাহর সামনে জবাব দেবে। যখনই কথা বলা শেষ, আবার আল্লাহ মুখখানাকে কথা বলার ক্ষমতা দান করবে। তখন বলবে, ওরে আমার হাত, ওরে আমার পাও, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবি আজকে বল। তখন বলবে, ওরে আল্লাহর গোলাম, যেমন আল্লাহ মুখ দিয়ে কথা বলিয়ে নিয়েছেন, আজকে আমার দ্বারা দিয়ে কথা বলিয়ে নিয়েছেন, আমার কিছু করার নাই। সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? মুসলমান, ওরে আমার মুসলমান, ওরে আমার মা ও বোনেরা, আজকে তোমার জীবনটাকে, আজকে তুমি পর্দা করে জীবনটাকে তুমি কাটালে না, নামাজ পড়লে না, রোজা রাখলে না, দিনের কাজে তুমি গেলে না। আল্লাহ সেদিন বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে সময়টা কোথায় কাটিয়েছো? বলো, কোথায় রংদারি করে? আর যখনই তুমি যৌবনে পদার্পণ করেছিলে, জওয়ানি কালটা তোমার জীবনের আয়ুটাকে কোথায় ব্যয় করেছে বলো? সেদিন আল্লাহ প্রশ্ন করবে। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ বলবেন, রে বান্দা, যখনই তোর বয়স হয়ে গেছিল 12 থেকে 13, এই বয়সটা থেকে নিয়ে 30 পর্যন্ত বয়স, তোর শরীরে জওয়ানিতে যেন টকবক করছিল, তোর তরঙ্গ যেন ভাসছিল, তোর শরীরে এত যৌবন, এত তোর শরীরে ছিল পাওয়ার, রক্তের পাওয়ার ছিল রে বান্দা বল, তোর জওয়ানি কাল, যৌবন কালটা কোথায় কাটিয়েছিস বল? সেদিন আমার রব আমাকে আপনাকে দাঁড় করে দিয়ে যতক্ষণ উত্তর না দিতে পারবে, একটা কদম আগে কেউ বাড়াতে পারবে না। বলবেন, মাওলানা, এই জওয়ানি কালের ব্যাপারে আল্লাহ কেন বললেন? বন্ধু রে, মানুষের শরীরে যখন জওয়ানি থাকে, যখনই তার পাওয়ার থাকে, মানুষ জোশে পড়ে অনেকগুলো গুনাহের কাজে মত্ত হয়ে যায়। মানুষ নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে পারে না। মানুষ মদ পান করে লায়, মানুষ জেনা করে লায়, ব্যভিচার করে লায়, মানুষ ওই টাকার জোরে মানুষ জওয়ানি কালে অনেক পৃথিবীতে পাপ করে বসে। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছে, রে আমার উম্মত, তোমাকে যৌবনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন আমাকে আপনাকে ছাড়বে না। প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। বড় ভয়াবহ দিন, বড় ভয়াবহ সময়, বিভীষিকাময় কিয়ামতের মাঠ, সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আর যদি আমাকে আপনাকে একটা সামান্য পুলিশ যদি বলে, আপনার দরওয়াজায় যদি রাত 12টার সময় একটা পুলিশ এসে বলে, এই আব্দুর রহিম, তুমি বের হও, তখন আপনার স্ত্রী বলে, স্যার কি হয়েছে? তোমার স্বামীকে ডাকো। রাত 12টার সময় ঘর থেকে বের হয়ে ঠিক কথা বলতে পারে না, আমিও পারবো না, আপনিও পারবেন না, থরথর করে কাঁপবেন। বলতে যাবেন, একটা মুখ দিয়ে বের হবে একটা, কি ব্যাপার রাত 12টায় এক গাড়ি পুলিশ আমার দরজার সামনে কেন? কথা ঠিক কিনা? তবে একজন পুলিশ, একজন মানুষকে দেখে যদি আমাদের এত ভয় হয়, তবে যিনি সারা বিশ্বের রব আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, তার সঙ্গে আমাকে আপনাকে কথা বলে পার হতে হবে। সেদিন আল্লাহ বলবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবন কালটা কোথায় কাটিয়েছ? বন্ধুগণ, মানুষ পৃথিবীতে জওয়ানি কালে অনেক ভুল করে দেয়, আর এই যৌবন কালটাকে কন্ট্রোল করা অত সহজ কথা নয়। এই জন্য তুই নবীজি বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া তলে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে একটা শ্রেণী হবে কে? যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করে নিতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবে। বলুন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হবে এই জওয়ানির ব্যাপারে, যৌবন কালের ব্যাপারে, এবং আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা পাবে যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে
পেরেছে তাদেরকে আল্লাহ স্থান দান করবে। ভাই আমার, বন্ধু আমার, জওয়ানি কালকে আল্লাহর দিকে ফেলে দেওয়া, আল্লাহর জন্য কোরবানি করা, নিজের জীবনটাকে শেষ করে দেওয়া অত সহজ নয়। ঈমান ছিল কেমন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে গাজওয়ায়ে উহুদ। একজন তরুণ সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, মুমিন আল্লাহর গোলাম, আগামীকালকে যুদ্ধ হবে। বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আগামীকালকে অমুক 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 সাহাবাকে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে। তার ভিতরে এমন একজন আল্লাহর মুমিন বান্দা, বিশ্ব নবীজির সাহাবা, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ করে দিনের বেলায় যেন এসেছে রাতে, বিবিকে নিয়ে যেন ফুল সজ্জা রাত বাসর ঘরে আরামের সাথে আনন্দের রাত কাটাচ্ছে। ইতিমধ্যে বিশ্ব নবীজি যেন ইনান কানে পড়ে গেল, হামজালা রে, তোমাকে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। এই ঘোষণা শোনার পর এবার বিবিকে বলছে, বিবি রে, আর আমাকে তোমার কাছে সময় দেওয়া যাবে না, বিশ্ব নবীজির ডাক এসেছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি বলল, স্বামী, দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলেন, একটা রাত আপনার সাথে আমি কাটাতে পারলাম না, আমি আপনার কি ভালোবাসা, দুঃখ সুখ কিছু পেলাম না গো স্বামী, একটু দাঁড়াও। হানজালা বলছেন, বিবি রে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে আমাকে দেখা করিয়ে দেবে, আমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই। মা বোন, আপনার একটু এগিয়ে বসুন তো, আপনার একটু এগিয়ে বসুন আল্লাহর ওয়াস্তে। আপনারা কথা বুঝতে পারছেন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, একটু আপনারা আগে সরে চলে আসেন। আর মা বোন যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি ওরা জায়গা না দেয় তো একটু কষ্ট করে ঘুরে আসেন, সামনে এসে বসে যান। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনুন। জওয়ানি কালে ইবাদত করে জান্নাতের মেহমান হওয়া অত সহজ কথা নয়। হানজালা বলছেন, বিবি, শহীদ যদি হয়ে যাই তো কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। জওয়ানি কালে ভালো কাজ করা অত সহজ নয়। মানুষের শরীরে যখন যৌবন কাল থাকে তখন নেকির দিকে মন আগায় না, সবসময় মানুষের মন চায় কোন কাজে যেতে গেলে আমি এনজয় পাবো, আমার মনে তৃপ্তি পাবে, আমি গুনাহ করব। আর জওয়ানি কালে এটাই বেশি মানুষের হয়, এটাই স্বাভাবিক কথা। হযরতে হানজালা বলছেন, বিবি, আমার পথ তুমি ছেড়ে দাও, আল্লাহ রাস্তায় আমাকে যেতে দাও। চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে লড়াই শুরু করে দিলেন, জিহাদ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা অবশেষে তিনি যেন আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বোন, আজকে যদি কোনো বোনকে বলে, কোনো আমার ভাই যদি কোনো বোনকে বলে, বিবি রে, আজকে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমি আগামী কালকে 10 দিনের জন্য চলে যাব একটা ভালো কাজে, মাদ্রাসার কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য, তখন ওই মা বলবে, পৃথিবীতে কি আর কেউ নাই, সম্পূর্ণ জিম্মেদারি দায়িত্ব কি তুমি কি নিয়ে নিয়েছো? গ্রামের মডল নাই, সরদার নাই, মসজিদের দায়িত্ব তোমাকে গিয়ে দেওয়া হয়েছে। মারে, যেই সাহাবীকে আল্লাহ রাস্তায় তিনি খুশি মনে বিদায় জানিয়ে দিলেন। হানজালা বললেন, বিবি রে, আমার জন্য দোয়া করিও, আমি যেন আর বাড়ি ফিরে না আসি। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, তোমরা সকলের আত্মাগুলোকে, তোমরা ডেড বডিগুলোকে জমা করো, শহীদের লাশগুলোকে জমা করো। জমা করা হলো। বন্ধু আমার, ইতিমধ্যে হানজালার বিবি বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর পিয়ারা হয়েছে। দয়ার নবী গো, আমার স্বামী গত রাতে আমার কাছে একই বিছানায় ছিলেন, আমাদের মধুর মিলন হয়েছে, দিনের বেলায় বিয়ে করে নিয়ে এসে আমাদের সবে আমাদের আনন্দের রাত, আমাদের বাসর রাত, ফুল সজ্জার রাত, আদরের স্নেহের রাত কেটে গেল। দয়ার
নবী গো, আপনি আমার সাথীকে, আপনি আমার স্বামীকে ফরজ গোসলটা দিয়ে দেবেন। আমার স্বামী ফরজ গোসল করেনি, ও দয়ার নবী আপনি দয়া করে আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে দেন। বিশ্ব নবীজি বললেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমি বিশ্ব নবী নিজের চোখে দেখলাম তোমার স্বামীকে আল্লাহর ফেরেশতারা যেন ফরজ গোসল দিয়ে দিয়েছে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী দেখলাম হযরত হানজালার মাথা দিয়ে ফরজ গোসলের পানিগুলো যেন টপ টপ করে আল্লাহর জমিনে পড়ছিল। ও মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন মুমিন রে, তোমরা নেকির জন্য আল্লাহর ক্ষমার দিকে তাড়াতাড়ি করো, বসে থেকো না, মরতে গেলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ভাই আমার, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন, ফরজ গোসলটা করবেন, এই সময়টাও তিনি নিলেন না। যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব হাসরের মাঠে? এই ছিল ঈমান। এই জন্য নবীজি বলছেন কিয়ামতের মাঠে তোমাকে একটা প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জওয়ানি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? মুসলমান, 3 নম্বর যেটা প্রশ্ন, বিশ্ব নবীজি বলেন ওয়ান মালিহি ফিমা আনফাকা। বিশ্ব নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, রে সারা পৃথিবীর মানুষ, আল্লাহ সেদিন নিজে বলবেন, এই বান্দা বল তোমাকে আমি মাল দিয়েছিলাম। ওয়ান মালিহি, মাল সম্পর্কে ধন সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোন উপায়ে তুমি মাল ইনকাম করেছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, তুমি কি অবস্থায়, কোন অবস্থায়, তুমি কোন এতে আমি তুমি মাল জমা করেছিলে, সঞ্চয় করেছিলে, সেদিন মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার আয় ও মুসলমান, আজকে মানুষকে দেখুন ঘুষের সাথে জড়িত, আজকে মেম্বার থেকে, প্রধান থেকে, এমএলএ থেকে, পৃথিবীতে যত মানুষ আছে হারাম উপায়ে মানুষ বেশি পদ বের করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে উত্তর দিয়ে যেতে হবে। সেদিন বন্ধু কি হালাতে মাল আপনি আমি উপায় করেছি আল্লাহকে সেদিন বলতে হবে। মানুষের চোখে ধুলো ছিটিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল জাহান্নাম, যারা দোকানদারি করে, যারা সবজি বিক্রি করে, যারা মাংস বিক্রি করে, যারা মাছ বিক্রি করে, যারা ফল ফ্রুট বিক্রি করে, এক কথায় পাল্লাতে ওজন করে সামান বিক্রি করে, যারা নেওয়ার সময় বেশি লাই, দেওয়ার সময় কম দেয়, এই তো হচ্ছে মানুষের চোখে ধুলা ছিটিয়ে দেওয়া। আজকে আপনি একটা রাস্তার কাজ করবেন, আজকে আপনি একটা যে কোনো কাজ করবেন, গরিবের অনাথ একজন দরিদ্র মানুষের হককে মেরে মাল উপার্জন করলেন, সেই দিন আল্লাহ আপনাকে বলবেন, মিন আইনা ইকতাসাবা, তুমি মাল কি উপায়ে, তুমি কোন অবস্থায় তুমি মাল সঞ্চয় করেছো, অর্জন করেছো, আমার কাছে হিসাব দাও। সেদিন বলবেন, আল্লাহ আমি আমানতদারির সাথে আমি কাজ করেছি। সেদিন ভিডিও কল শুরু হয়ে যাবে, আপনি কোন ছলে কোন বলে মানুষের চোখে ধুলা ছিটিয়ে মানুষকে বেকুব বানিয়ে আপনি মাল উপার্জন করেছেন, মাল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে একটা প্রশ্ন হবে, যে প্রশ্নটা হলো, এই আমার বান্দা, ইনকাম একটা, বয় একটা, মানুষ মাল ইনকাম করে হারাম পথে, আবার হারাম পথে বয় করে। বলবেন কেমন করে? একজন মানুষকে দেখতে পাওয়া যায়, বিভিন্ন মানুষকে দেখতে পাওয়া যায় বন্ধু আমার, একটা গরিবের সন্তান যখনই বাইরে গিয়ে ঠিকাদারি করে কোনো উপার্জনে, কোনো কৌশলে, যখনই কোনো আল্লাহ জারিয়া লাগিয়ে দেয়, বন্ধুরে
দেখতে পাওয়া যায় মানুষগুলো, ওই নওজওয়ান গুলো যখন কিছু টাকার মালিক হয়ে যায়, ওই টাকাগুলোকে ওই লোকেরা অন্যায় পথে না যায় রাস্তাতে তারা বয় করে হোটেলে যাবে, একবার হোটেলে থাকবে। বন্ধু আমার দেখতে পাওয়া যায় কতগুলো মেয়েকে তারা কন্ট্যাক্ট করে নিয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ, মদ পান করে বন্ধুরে শরীয়ত বিরোধী কাজ করে। আল্লাহ বলবেন, রে আব্দুর রহমান, আমি আল্লাহ তোমাকে যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলে সেদিন তুমি একেবারে নিঃস্ব, একেবারে গরিব, তোমার শরীরে একটা সুতো পর্যন্ত ছিল না, কোনো ড্রেস ছিল না। আমি আল্লাহ গরিব করে পাঠিয়েছিলাম, বান্দা তোমাকে আমি ধন দিলাম, তুমি উপায় নেই, উপার্জন কেমন করে করেছো হিসাব হয়ে গেল, বই কোন পথে করেছো হিসাব দাও। এবার তখন আল্লাহকে বলবেন, মাবুদ রে, আমি কোন জায়গায় খরচ করেছি। সেদিন আমার আল্লাহ আপনাকে আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। ও মুসলমান, যারা না যায়, যারা হারাম পথে ভয় করেন টাকা গুলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন জিজ্ঞাসা করবে, মদে খরচ করেছিলি, মহিলাবাজিতে খরচ করেছিলি, জুয়াতে তাসাদাতে খরচ করেছিলি, মহিনা গেতে গেলে প্রতিদিন লটারি টিকিট কেটেছিলি, হিসাব দে, আমি হিসাব চাই। ও মুসলমান, এই চারখানা প্রশ্নের উত্তর যতক্ষণ না হবে, একজন কোন মানুষ আল্লাহর সামনে থেকে পার হতে পারবে না। হিসাব দাও, আপনাকে করবেন, আমার মতো মৌলভী সাহেবকে করবেন। 5 নম্বর যেটা প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই বান্দা, আমল কতটুকু করেছিলে বলো। যতটুকু তুমি জেনেছিলে, জানার পরে আমল কতটুকু করেছিলে, সেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে, এই যে যারা দোকানে পাশারে গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে ফিরছে, আল্লাহ সেদিন সকল মানুষকে একত্রিত করে প্রশ্নটা করবে, মা আমিলা বিহি, আয় আমার বান্দা, আমল কতটুকু করেছিলে। সেদিন আমরা কিন্তু প্রথমে ফেঁসে যাব, আলেমে দ্বীনেরা ফাঁসবে, সেদিন আমাদের চাক্কা জাম হয়ে যাবে। আজকে আমি ফেরেশতার মতো আপনার সামনে বক্তব্য রাখছি, মাথায় টুপি জুব্বা লাগিয়ে, কিন্তু আমি কত যে পাপ করে বসে আছি পৃথিবীর কোন মানুষ জানে? কেউ জানে না। আমি যতটুকু বলি অতটুকু আমল করতে পারি না। এবার বলবেন, মৌলভী সাহেব, তাহলে মৌলভীরা ফেঁসে গেল, আমরা নাজাত পেয়ে গেলাম। সেদিন আপনাকেও বলবে যে তুমি তো জানো যে নামাজ পড়তে হয়, তুমি কেন নামাজ পড়নি, জবাব দাও। সেদিন সকলকেই আল্লাহর দরবারে কাঠ গড়াতে সেদিন ফেঁসে যেতে হবে। মুসলমান, আজকে আমার বক্তব্য বিষয় যেটা, সেটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। সেদিন কত কঠিন দিন, যেদিন মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে, মা জানতে পারবে না, দুধ পান করার জন্য পিছনে পিছনে ছুটবে, কান্না করবে, মা পিছন দিকে ফিরে তাকাবে না। পুরুষ মানুষেরা মাতালের মতো যেন হাঁটবে, চলবে, ফিরবে। বন্ধুগণ, সেদিন একটা নেকির জন্য নিজের সন্তান নিজের মায়ের কাছে যাবে, নিজের বাপের কাছে যাবে, কেউ তাকে পরিচয় দেবে না, পরিচয় পেলেও তাকে একটা নেকি দান করবে না। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা তারাজু কায়েম করবেন, তারাজু খাড়া করবেন। আল্লাহ বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, সেদিন তারাজুতে ওজন করা হবে নেকি এবং বদি, একটা পাপ একটা নেকি, দুটা পাল্লা। আল্লাহ বলছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী সে খুশি আনন্দ, সেই জান্নাতি। আর যাদের গুনহার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, তারা চলে যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। বন্ধুগণ, আমি বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষাগার। দুনিয়াতে বাস করছি, কখন চলে যেতে হবে। মৃত্যু নামে গাড়ি প্ল্যাটফর্মে আসলেই, হুইসেল দিলেই আমাকে আপনাকে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যেমন আজকে আমি আপনাদের জলসা এসেছি, আমার ব্যাগে মুষ্টিময় কিছু অল্প সংখ্যায় কিছু সামান, সমস্ত কিছু আমি বাড়িতে রেখে এসেছি, তবু কিছু নিয়ে এসেছি। কিন্তু যেদিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না, একটাই মাত্র পোশাক, যার নাম কাফন, যাতে থাকবে না সেলাই, যেটা যেই পোশাকটা বিনা পকেটের বিনা জেবের থাকবে, এই পোশাক পরে আমাকে
আমাকে আপনাকে চলে যেতে হবে। বন্ধু, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে আপনাকে, এবং আমি আপনি পৃথিবীতে যেমন যে কর্ম করে যাব, কর্ম অনুযায়ী আমার রব আমাকে আপনাকে তিনি নেকি দান করবেন, এবং তিনার রহমত ছাড়া কোন পৃথিবীর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি গাড়ি আমল করে রেখে রাখবেন, আল্লাহর দয়া যদি না হয় তবে কেউ কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি কাজ করেন, কাজ করার পরে আল্লাহর কাছে মজুরি চান। যেমন একটা সাধারণ মানুষ আমল করার পরে, কাজ করার পরে সন্ধ্যাবেলায় টাকা চাইতে যায়, তো আমিও যদি আল্লাহর আদেশটাকে মানি, আল্লাহর নিষেধটাকে মানি, রসুলের আদেশকে মানি, আল্লাহ রসুলের নিষেধকে অগ্রাহ্য করি, বর্জন করতে পারি, তবে তো আল্লাহর সামনে আল্লাহর কাছে আমরা একটা আশাবাদী হতে পারবো যে আল্লাহ তোমার আদেশ পালন করেছিলাম। আল্লাহ মাবুদ তুমি দয়া করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাও। রব্বুল আলামিনকে আমি আপনি কথাটা বলার সাহস পাবো। আর যদি কাজ না করে, আমল না করেন, তবে আল্লাহর কাছে আমি আপনি কেমন করে জবাব দিব? বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন সেই দিন থেকে ভয় করে যার নাম কিয়ামত, তোমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর সামনে একত্রিত হতে হবে। আর সেদিন কারো প্রতি জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। যেমন কর্ম তেমন ফল হাসরের মাঠে নিয়ে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। অবশেষে সন্তানেরাকে যে আজ আমরা এত পৃথিবীতে ভালোবাসি, যখনই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দেবেন, ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এই ফেরেশতারা এই পাপীগুলোকে, গুনাহগারেরাকে তোমরা ধরো, পায় শিকল পরাও, জাহান্নামে টানতে টানতে নিয়ে যাও। সেদিন ওই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব মাবুদ রে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ছেড়ে দিন, আমার পরিবর্তে আমার বিবিকে নিয়ে যান, আমার পরিবর্তে আমার কলিজার টুকরো সন্তানকে দিয়ে দাও জাহান্নামে। ও মুসলমান, আজকে যদি আপনার একটা বাচ্চা, নিজের কলিজার টুকরো সন্তান, সকালবেলায় চা খেতে বসে হাতটা যদি কাঁপে পড়ে যায়, বন্ধুরে ডাক্তারকে ডেকে সঙ্গে সঙ্গে এলা ট্রিটমেন্ট করি কি করি না? কিন্তু কিয়ামতের মাঠে এত ভীষণ দিন হবে, যখনই জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর ফেরেশতারা, তখন বলবে, রব আমাকেই তুমি জাহান্নামে দিও না, আমার কলিজার টুকরোকে দিয়ে দাও, বিবিকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। ওয়ামান ফিল আরদি জামিয়া, এবং পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে রব তুমি জাহান্নামে দিও না। তখন আল্লাহ বলবেন, কাল্লা, হরগিজ নয়, কোনদিন নয়, যেমন কর্ম করেছো ফল নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, এরই নাম হলো কিয়ামত। তো ভাই, আমি বলছিলাম আল্লাহ পাক প্রত্যেকটা নারী পুরুষকে আমল ভর্তি করার জন্য একটা করে বস্তা দিয়েছেন। কেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সেদিন তোমাদের কি করব, এই আমলনামা চিপস মেমোরি কার্ডের মতো তোমাদের জীবনের কর্মলিপি আজকে জমা হচ্ছে। তুমি নেকি করছো, গুনাহ করছো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করছো তারা সব জানে, তারা লিখছে, লিপিবদ্ধ হতে আছে, এবং 70-80 বছরের জীবনের সমস্ত আমলটাকে একটা চিপস মেমোরি কার্ডের মতো তাতে এড হচ্ছে, লেখা হচ্ছে। কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ পাক বের করে দেবেন, আর বের করে দিয়ে এমন একটা মেশিন যাতে দিয়ে দেওয়া হবে সমস্ত জীবনের কর্ম, সারা পৃথিবীর আমল আপনি যা করেছেন সব নিজের সচক্ষে দেখতে পাবেন। তো ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা দুনিয়ায় এসেছি চিরজীবন থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য। আর চলে যেতে হবে তো কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। সেই দিন কিয়ামতের মাঠ, যেদিন মা বেটির হবে না, বাপ সন্তানের হবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। তবে নিজের নিজের কর্ম, নিজের নিজের ভালো আমল করে আমাদেরকে হাসরের মাঠে
পাড়ি দিতে হবে। আজকে মসজিদের জন্য জলসা। আল্লাহর কোন বান্দা আছেন নিজের আমল নিজে করে যান? ভাই আমার, বন্ধু আমার, আমি বেশি নয় 5টা করে 1000 টাকা আপনাদের কাছে। মসজিদ দ্বিতীয় তলার কাজ হয়ে গেছে, শুধু হালকা কাজ বাকি আছে, টাইলস হবে, কালার হবে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই কাতলামারির মাটিতে আলহামদুলিল্লাহ অনেক পয়সাওয়ালা আছেন, আর যারা বাহির থেকে মেহমান হিসেবে জলসা শুনতে এসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা 5টা করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে 5 জন আসুন, আর 2 জন আল্লাহর গোলাম দেখি কে আছেন মৌলানা। আমি মৃত্যু মা বাপকে স্মরণ করে তাদের জান্নাতের জন্য, রুহির মাগফিরাতের জন্য, জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আমি 10,000 টাকা 2 জন আল্লাহর গোলাম এবং 1000 করে 30 পারা কোরআন, 30 খানা রমজানের রোজা আল্লাহর ওয়াস্তে। আপনি সারা পৃথিবীকে বিক্রি করে কোরআনের একটা শব্দ কিনতে পারবেন না, একটা হারফ কিনতে পারবেন না, তবে একটা কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতে আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম বাহির থেকে যারা জলসা শুনতে এসেছেন 1000 টাকা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি। 3000 টাকা বড়াইলের জেলার সাহেব নিয়ে এসে দোয়া চেয়েছে, মারা গেছে। আলহামদুলিল্লাহ, বড়াইল গ্রাম থেকে ডেলার সাহেবের স্ত্রী সাহেবা, সে আমার 3000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দি আল্লাহ বড়াইল থেকে এসে 3000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গোদানকে তুমি সাদর গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দান করেছি জানি না, মাবুদ রে তুমি অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাসা রব্বুল আলামিন আমরা পাপী, মাবুদ গো আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে অপমান করিও না। রব্বুল আলামিন, আমাদেরকে আল্লাহ কিয়ামতের ভয় আমাদের অন্তরে তুমি ভরে দাও। রব্বুল আলামিন, যারা দান করেছেন এর আগে, এখন 3000 টাকা আমার হাতে দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাড়ি কোথায় বাবজি? রঘুনাথপুর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন বৃদ্ধ আল্লাহ মুরব্বী বাপজান আমার, হে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে 1000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন গো তুমি লক্ষ কোটি বলে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেলেন দাও, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে বাপজানের আমার দিনী ভাইরা, আজকে আমি আপনি কত টাকা কত দিকে যে ভয় করে দিই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য মসজিদে দান করবেন, এর মতো পৃথিবীতে আফজাল দান, উত্তম দান আর পৃথিবীতে হতে পারে না। যেই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেই মসজিদ আল্লাহর রব্বুল আলামিনের মনোনীত জায়গা, সব জায়গায় মসজিদ হয় না। আল্লাহ যেই জায়গাটাকে পছন্দ করেন, বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজি একটা জায়গা চুজ করলেন, সেই জায়গাটা ছিল 2 জন এতিম ছিলেন, সাহাল এবং সোহাইল। যেই জায়গাতে নবীজি মসজিদ নির্মাণ করলেন, আজ আমরা আপনারা চাইলে অনেক কিছু করতে পারি। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে 10,000 টাকা 2 জন চেয়েছিলাম। জি 2000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার একজন বান্দা মুরব্বি বাপজান আমার, আল্লাহ রব্বুল আলামিন গো 2000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন 2 লক্ষ কোটি আর বলে তুমি কবুল করে নাও। শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বুল আলামিন যে দিয়েছে দোয়া দিয়েছে তুমি পূর্ণ করে দাও। আর একজন বিনামূল্যে 100 খানা টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি আপনাদের কাছে 1000 করে টাকা চেয়েছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মসজিদের ভালোবাসায় একটু আপনারা দানের হাতটাকে বাড়ান। মা বোন আপনারা অনেকে এসেছেন, আর যারা এখন পর্যন্ত বাড়িতে
কেউ মায়ের বাড়ি এসেছেন, কেউ খালার বাড়ি এসেছেন, যারা এসেছেন জলসা মাহফিলে আসুন। এই দানের সিলসিলা চলছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সোনা চাঁদি সুন্নাতে রাসূলের দাম, রাসূলের জামানায় মহিলারা সোনা চাঁদি অনেক দাম করেছিলেন। আল্লাহর ওয়াস্তে কোনো মা যদি থাকেন, একটা নাকের কানের হাতের পায়ের অলংকার জেওয়ার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহ পাক এর পরিবর্তে আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আমি বিশেষ করে এই খেড়িয়া গ্রামবাসীর সকল নওজওয়ান, সকল অভিভাবক, বাড়ির গার্জেনদেরকে আমি বলবো, আপনারা একটু দানের হাতটা বাড়ান। আর আমার পরে শেখ সুদূর নদিয়া থেকে আগত এবাদুল্লাহ ভাই আমার আসবেন, তারপরে প্রধান বক্তা আসবেন। আপনারা মূল্যবান সময়টাকে একদম বরবাদ করিয়েন না। যেটা শিডিউল তৈরি হয়েছে ঠিক টাইম মতো একবারে বক্তা আসবে না, তাদের কাছে আমাদের আলোচনা শুনতে হবে। মামুন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মৃত্যু স্বামীর জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, বাপের জন্য আপনারা 1000, 2000, 500, 100, 200 করে দান দেবেন। তার সাথে সাথে আপনারা একটা সোনা হোক বা চাঁদি হোক, আপনারা দানগুলো দেবেন আল্লাহর ওয়াস্তে। আসুন ভাই, দেরি করিয়েন না, চপচপ করে দানগুলো দিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা বেশি বেশি করে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, নেকির কাজে তোমরা অলস হয়ে থেকো না। কেন রব তিনি দরজা খুলে রেখেছেন তওবার জন্য। বান্দা তুমি যখনই আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়া। এই জন্য বন্ধু আমার, নেকির কাজ করতে গেলে দেরি করা চলবে না। এই জন্য আল্লাহ আপনাকে কবুল করেছেন বলে আজকে আপনি এখানে আসতে পেরেছেন। আল্লাহ যাকে চাইনি, কবুল করেননি, ওই বান্দাটা এখানে আসার মতো সুযোগ পায়নি। তবে যারা এসেছেন আল্লাহর কাছে, বড় ভাগ্যবান, বড় কিসমতওয়ালা। আল্লাহ যাকে কবুল করেছে, তারা আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, কবুল করেছেন বলে আপনারা এখানে এসে আমরা এসে উপস্থিত হতে পেরেছি। ভাইজান, এখানে তো অনেক মানুষ আছে, আল্লাহ যার নসিবে ভালো জিনিস জুটাই, তারাই দিনের কথা শুনতে পায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা একজন ভাই আমার 500 টাকা দান করতে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, তোমার একজন ছোট ছেলে আল্লাহ বান্দা কে যেন 500 টাকা দান পাঠিয়েছে। রব্বুল আলামিন, মাওলা রে, তুমি চিনো, তুমি জানো। আল্লাহ তুমি সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে কারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে কারে ডাকবো। ওগো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে কারে ডাকবো। ভাই, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা, এই আল্লাহ রব্বুল আলামিন মহব্বতে মসজিদের জন্য 100, 500, 1000 করে দান করছেন। আল্লাহ সকলের দানকে তুমি আল্লাহ কবুল করে নেবে। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা এই আল্লাহ তাআলা 1000 টাকা দান করেছেন মসজিদের জন্য। রব্বুল আলামিন গো, তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। তিনি 1000 টাকা মসজিদের টাইলসের জন্য আসতে পারেন, নোট পাঠাচ্ছেন। একটু সামনে বলে দিচ্ছি।
আচ্ছা আচ্ছা, একটা খুশির সংবাদ। আজকের জলসার একজন মেহমান যিনি ডক্টর জুলকারনাইন, তিনি কলকাতায় আছে, কাজে ব্যস্ততা থাকার কারণে উনি আসতে পারেননি। এই মসজিদের টাইলস কিনবার জন্য তিনি 30,000 টাকা ডোনেট করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার দানকে সাদর গ্রহণ করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তার হাতে তুমি শিফা দাও। আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন, মাওলা তুমি তার দানকে কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন ডক্টর জুলকারনাইন আল্লাহ 30,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার মনের আশা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, মুখে দাড়ি মাথায় টুপি, গাজায় মারলে টান। হায় 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 রে মুসলমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন গো, আল্লাহ তাআলা একজন বৃদ্ধ মানুষ, আল্লাহ মুরাব্বি মানুষ, আল্লাহ স্ত্রী মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত আল্লাহ তুমি একই জায়গায় তুমি স্থান দান করেও। রব্বুল আলামিন গো, 500 করে অনেক টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই আমার মা বোনেরা, বিশ্ব নবীজি বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু 3খানা আমল। এই যে আপনি আজকে মসজিদে 1,000 টাকা দান করবেন, আপনার 1,000 টাকাতে সে কালার হবে, টাইলস হবে, মার্বেল হবে, মুসল্লি নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেকি চড়তে থাকবে। যেদিন হিসাব ও কিতাব হবে সেদিন পর্যন্ত আপনার জন্য এই নেকি অ্যাড হতেই থাকবে। এত বড় সুবর্ণ সুযোগ। এই আমার মা বোনেরা, এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলেই কেউ খালি হাতে যাবেন না। যে যা পারবেন কমপক্ষে 100 টাকা হলেও আল্লাহর ওয়াস্তে আপনারা দান করে যাবেন। আপনারা খালি হাতে কেউ যাবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি এলান করছেন, সাহাবারা মসজিদে নববীর জন্য তোমাদেরকে আল্লাহর জন্য দান করতে হবে। আল্লাহর ঘর হবে যেই জায়গাতে মানুষেরা শান্তি ভাবে নামাজ পড়তে পারে না, কিছু টাকা দরকার, সোনার দিনারের দরকার, দিরহামের দরকার। হযরতে ওসমান গনি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতটা লাগবে? বিশ্ব নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা এক হাতে আল্লাহর ঘরের জন্য দান করো, অন্য হাতে তোমরা জান্নাত নিয়ে নাও। আমি বিশ্ব নবী বলছি, যখনই কথাটা বলে দেওয়া, ওসমান গনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কারো কাছে বলতে হবে না, যতটা প্রয়োজন আছে ওসমান গনি তৈরি আছেন দেওয়ার জন্য। বিশ্ব নবী গো, কারো কাছে চাইতে হবে না, যত টাকা লাগে, যত আল্লাহ রাব্বুল আলামিনের নামে প্রয়োজন আছে ওসমান তিনি তৈরি আছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলছে, রে আমার উম্মতেরা, এই দানের এত বড় একটা পাওয়ার আছে। এই দান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই দান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই দান কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ হিসাব কিতাব করবে, যেদিন মুমিনদের মাথার উপরে এই দানগুলো যেন বাদলের মতো মেঘাচ্ছন্ন হয়ে মানুষের মাথার উপরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। সেদিন ওই যারা বকিল হবে, যেদিন ওই মানুষেরা যারা দুনিয়ায় কৃপণ ছিল, তারা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার মাল, হায় আমার ধন সম্পদ, হায় আমার
লিখা বাংলা জমিন জায়গা, আজকে আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট কোথায় চলে গেল রে? আমাকে বরবাদ করে দিল। যে মালের মহাব্বতে পড়ে আমি জীবনকে কাটালাম, মালের জন্য আজকে আমাকে জাহান্নামে আসতে হলো। ভাই আমার বন্ধু আমার, এ মাল মাল করে আপনি আমি দুনিয়ায় থাকি রে বন্ধু, যখনই আমার আপনার মরণ হয়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে। সেদিন কেউ আর আপনার সঙ্গে যাবে না, সেদিন কেউ সাথী হবে না। নিজের ছেলেটাও ঘাড়ে করে গিয়ে আপনাকে আমাকে কবরে রেখে ফিরে চলে আসবে। 40টা কদম 40টা ধাপ যখন ফিরে চলে আসবে, আমাকে আপনাকে দাফন করে ফেরেশতারা এসে আপনাকে উঠিয়ে বসাবে। সঙ্গে সঙ্গে 3খানা প্রশ্ন হবে, আপনি আমি, তখন আমি আপনি সকলেই নারী পুরুষ, আপনি আপনার ছেলের ভাইয়ের বাবা আত্মীয় স্বজন, আপনার যত মানুষ আপনাকে দাফন করতে এসেছিল কবর থেকে আপনি বসে বসে তাদের জুতার আওয়াজগুলো শুনতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। কবরে বসে বসে আপনি জুতার আওয়াজ শুনতে পাবেন, চপ্পলের আওয়াজ শুনতে পাবেন। তখন বলবে, কলিজার টুকরো সন্তান রে, আজকে তোমরা আমাকে কোন জায়গায় রেখে চলে গেলে? তোমাদের কি দয়া হলো না, মায়া হলো না? বন্ধু আমার, এই যে দান করে যাবে, এই দানটা হবে আপনার জীবনের সাথে সঙ্গে। আপনার ছেলে কাজে আসবে না, মা বাবা কাজে আসবে না, সেদিন আপনার আমার সব যেন পর হয়ে যাবে। যদি হয় তো নেকি এবং তার সাথে আল্লাহর দয়া, এই দুটো জিনিস ছাড়া আর কেউ হবে না, হবে না। এই যে আপনি আমি আজকে আল্লাহর জন্য দান করছি, আল্লাহর মহব্বতে, ভাই আমার বন্ধু আমার, এটাই আমার আপনার জীবনের সাথী সঙ্গী। আলহামদুলিল্লাহ। কেমন জায়গাতে আর এমন চেয়ার লাগিয়েছে মনে হচ্ছে নতুন বিয়ে করতে এসছে। এগুলা কি আর কুর্সি লাগে নাকি বক্তাদের জন্য? ভাড়া করে নিয়ে আসে নতুন জামাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আর একজন মেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আর একজন 300 টাকা দান করেছেন। আল্লাহ তুমি সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায়া আর চুগলখড়ি করিয়া বেড়ায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।